পরিমিতি 6 নম্বরটা আমরা একটু আগে প্রশ্নটা পড়ব শীট থেকে ধরেন। প্রশ্নটা শীটে ধরেন, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 540 বর্গ সেন্টিমিটার, এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার যদি কমাও এটি একটি বর্গক্ষেত্র হয়ে যায়। মানে আমি তোমাকে সিস্টেমটা একটু আগে বোঝাই। আমার এখানে একটু দেখো, একটা আয়তক্ষেত্র, ওকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল কত? 540 আয়তক্ষেত্র। বলছে এটা দৈর্ঘ্য যত ছিল, এখানে দৈর্ঘ্য ধরো কত ছিল আমরা জানি না, এটা যদি 7 কমাও তাহলে এটা বর্গ হয়ে যাবে। তো দৈর্ঘ্য মানে কোনটা? এটা না? তো এটা যদি ধরো 7 আমি কমাইলাম, মানে এখান থেকে কিছুটা আমি কমিয়ে ফেললাম, দৈর্ঘ্য কিছুটা যদি আমি কমিয়ে ফেলি, ঠিক আছে, তো এই যে এই পাশে যেটা ছিল এটাই সেখানে লেগে যাবে না? কীরকম? যে এখানে, তখন এটা বর্গ হয়ে যাবে। মানে দৈর্ঘ্যটা যদি আমরা কিছুটা কমাই, কত কমাই? 7 কমাই, মানে আগে দিক দিয়ে 7 বাড়তি ছিল, 7 যদি আমরা কী করি, এখান থেকে আমরা 7 যদি মুছে দিই তাহলে এটা কী হয়ে যাবে? বর্গ হয়ে যাবে। এটা তো বোঝাই যায়। তাহলে এখন দৈর্ঘ্য কত ছিল এটা তো আমরা জানি না, দৈর্ঘ্য কত ছিল এটা কি আমরা জানি? জানি না। আচ্ছা, ওদের কথাটাকে বুঝি। আয়তক্ষেত্রটি ক্ষেত্রফলের সমান, ক্ষেত্রফল বিশিষ্ট একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত? 70। মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যত, একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলও তত, এবং তার ওই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি কত? 36 সেন্টিমিটার। আচ্ছা, ওইখানে পরে। এবার আসে আমরা ক নম্বর প্রশ্নটা করি। একটা চাকা 205 সেন্টিমিটার পর যেতে 10 বার ঘোরালে চাকাটির ব্যাসার্ধ কত? এরকম একটা অঙ্ক করে আসছি না? আগে করে আসছি। এটা করাটা উচিত না, তারপর একটু বলে দিচ্ছি। ওই যে 10 বার ঘুরে, কয়বার ঘুরে? 10 বার ঘুরে, তাহলে পরিধি কত? মানে এখানে এইটা আগেরটা অন্যভাবে করছিলাম, এটা অন্যভাবে করা হচ্ছে, তুমি যে কোনোভাবে করতে পারো। 10 বার, তাহলে চাকাটার পরিধি হচ্ছে কত? যদি আমি মোট দূরত্ব কত? 200 যদি 10 দিয়ে ভাগ করি তাহলে এই 20 পাই হচ্ছে কি পরিধি, 20 পাই হচ্ছে কি, তাহলে পরিধি সমান পরিধি সমান পরিধি। তুমি ওই অঙ্কটা ওইভাবে করতে পারো, আরেকবার যে কোথায় করছিলাম একটা। তাহলে এই যে 2 পাই যদি দিয়ে ভাগ দিই তাহলে আর এর মান কত? 10, আর এর মান 10। তাহলে চাকার ব্যাসার্ধ কত হবে? 10 বেরিয়ে গেছে চাকার ব্যাসার্ধ। ক নম্বর অঙ্কটা কী বলছে? প্রশ্ন পড়ো সেটি। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কীভাবে বের করবো? আমার এখানে বুঝতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া এবং দৈর্ঘ্য 7 মিটার যদি কমাই, এই অঙ্কটা একটু ডিফারেন্ট। মনে রাখবো, এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরবেন x, প্রস্থ ধরবেন কত? দৈর্ঘ্য ধরলাম x এবং প্রস্থ ধরলাম কত? y। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ xy ধরার পরে ক্ষেত্রফল ওরা দিচ্ছে কত? 540 না? তো আমি যে দৈর্ঘ্য প্রস্থ ধরছি, দৈর্ঘ্য প্রস্থ যদি ধরি তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি? দৈর্ঘ্য গুণ, তাহলে আমি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলাম xy, আমি যদি দৈর্ঘ্যকে ধরলাম x, প্রস্থকে ধরলাম কত? y, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কী হবে? দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি? xy, তাহলে xy মানে 540, এটা সমীকরণ 1। আরেকটা দ্বিতীয় শর্ততে কি বলছে? আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য যদি কী করে? 7 সেন্টিমিটার যদি কমানো হয়, এর দৈর্ঘ্য 7 যদি কমাই তাহলে এটা বর্গ হয়ে যায়। এই যে বলছে দৈর্ঘ্য মানে কত ধরছিলাম? x না? x থেকে যদি 7 কমাই, 7 যদি মাইনাস করি, এটা কি হয়ে যাবে? বর্গ। বর্গ মানে কি আমি তোমার একটু বোঝাই, একটু ভালো করে বোঝো। এটা হচ্ছিল আয়ত, ধরো আয়তের দৈর্ঘ্য কত হচ্ছে x থেকে বলছে যদি 7 যদি মাইনাস করো তখন হয়ে যাবে এটা বর্গ। তাহলে ওই দৈর্ঘ্য তো ছিলাম x, আমি আবার প্রথম থেকে বলি, দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ হচ্ছে কত? y, প্রস্থ কত? y, তাহলে এটাও x, এটা y। বলছে এখান থেকে যদি আমরা 7 কমাই দিলে এটা কী হয়ে যাবে? বর্গ। বর্গ মানে কি? যা চারোটা বাহু 1, তা চারোটা বাহু 1 মানে কি? এটা যদি y হয় তাহলে এটাও কত? y। বর্গ হবে মানে কি? বর্গ হবে মানে হচ্ছে x থেকে যদি 7 কমে তাহলে এটাও তো y হয়ে যাবে, এটাও y হয়ে যাবে। কারণ আমরা জানি বর্গ হওয়া মানে কি? চারোটা বাহু সমান। তাহলে সেটাই বলতেছে যে এটা ছিল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্য থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে দৈর্ঘ্যটা কার সমান হয়ে যাবে? প্রস্থের সমান হয়ে যাবে। তাহলে প্রস্থ মানে কত? এটাই বোঝাচ্ছে যে দৈর্ঘ্যটা প্রস্থের সমান হয়ে যাবে। তাহলে শর্ত 1, শর্ত 2, আমরা কি করব? 2 নং, এই দেখেন 2 নংয়ের মান 1 নংয়ে বসে। 2 নংয়ের মান মানে কত? 2 নংয়ের মানে এই যে y এর মান কত? x - 7। এই মানটা নিয়ে y এর জায়গায়, যে উপরে y এর জায়গায় কত ছিল? x এর প্লাস y ছিল না? এই yটা কেটে এখানে আমরা লিখবো যে x - y, মানে y এর মান। এখন এটা কিন্তু y এর মান হয়ে গেছে, y এর কি হয়ে গেছে? সমীকরণের অঙ্ক, কথা ঠিক আছে? তো y এর মানটা নিয়ে আমরা কই বসাবো? 1 নংয়ে। তাহলে 1 নংয়ে ছিল xy, কি ছিল? এই যে x, আর এখানে ছিল y। তো আমরা yটাকে কেটে y এর মান বসাবো। y এর মান কত? x - 7, তো x দিয়ে x রে গুণ করলে কত? x স্কোয়ার, x দিয়ে 7 গুণ করলে কত? 7x, আর এই পাশে কত ছিল? 540 এই পাশে নিয়ে আসো।
এখানে প্লাসে ছিল, এবার সামনে কি মাইনাস। তো এখন দেখো এটা কিন্তু মিডল টার্ম হয়ে গেছে। কী হয়ে গেছে? মিডল টার্ম। কীভাবে বুঝলাম আমরা? এই দেখো এটা এক্স স্কোয়ার, এটা এক্সের অর্ধেক, এখানে একটা সংখ্যা। তো মিডল টার্ম তো আমরা ক্যালকুলেটার করতে জানি, জানো না সবাই? তো ক্যালকুলেটার করলে কত আসবে? 27x আর কত প্লাস 20x। এই দুইটা থেকে একটা কমন নিলাম, কত এক্স কমন নেওয়া যায়। এখানে এক্স দুইটা, এখানে এক্স একটা এক্স কমন নিলে এখানে কী থাকবে? এক্স মাইনাস 27। আর মিডল টার্ম তো জানি, মিডল টার্ম জানতে হবে, কিন্তু এখানে 20 কমন নেব। কত কমন নিব? তো আমরা জানি এই পাশে যে উত্তর আসবে এই পাশে কি সেম উত্তরই আসবে। এরপর আমরা কী করবো? এই দুইটা দেখে আমরা নিব একটা এক্স মাইনাস 27। আর বাইরে কত ছিল? এক্স আর 20, এক্স এবং কত প্লাস 20, এটাকে এক জায়গায় প্যাক করে দিব। এখন যদি আমরা লক্ষ্য করি এটা সমানও 0, এটা সমানও আলাদা করবো, যে এইটা সমানও 0 এবং কি এইটা সমানও আলাদা করলাম। তো আলাদা করলে 27, যদি এই পাশে যায় এক্সের মান কত 27, আর 20 যদি ওই পাশে যায় মাইনাস কি 20। আমরা জানি যে মাইনাসের মান কখনো কি গ্রহণযোগ্য নয় পরিমিতির ক্ষেত্রে, মনে থাকে যেন। এটা অন্য বিষয়, তো তাও তুমি মনে রাখবা পরিমিতিতে মাইনাস আসে না। মাইনাস কি আসে না। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কি 27, শেষ। দৈর্ঘ্য বেরিয়েছে। আচ্ছা, এরপরের প্রশ্নটা কি বলছে? ত্রিভুজটির পরিসীমা কত? ত্রিভুজ মানে কি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত? কার পরিসীমা কত? সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত? চলেন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমাটা যদি আমরা দেখি, গ নম্বর প্রশ্নটা কি বলছে? আগে প্রশ্ন থেকে দেখো। প্রশ্নে বলছে মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যত, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আগে আমাকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানতে হবে। তাহলে আয়তক্ষেত্রের আমার এখানে বলবো যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত? 36। আচ্ছা, এটা পরে আগে আয়তক্ষেত্রের আমার ক্ষেত্রফল বের। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল? 540। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? 540। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু 540, ত্রিভুজের ক্ষেত্রফল কত? এবার আয়তক্ষেত্র বাধা, এবার আয়তক্ষেত্র দেখার দরকার নাই। মানে এবার ত্রিভুজ, এটা কি ত্রিভুজ ছিল? সমদ্বিবাহু। ওই প্রশ্ন বলে দিয়েছে কি বাহু। এবার তুমি বলো তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা তো তোমার জানতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মান পাইছি, তাহলে আমি এবার সূত্র সমান মান দিব। সূত্রটা কি? b/4√4a² মাইনাস b²। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল, আমার কিন্তু মান বের করতে হবে কার? প্রশ্নের যে মানটা চাইছে পরিসীমা কত? পরিসীমা মানে এক বাহুর মান। এক বাহুর মান মানে কার মান জানো? এই যে এ এর মান পাইতে হবে। কার মান? তোমার যেহেতু বাহুর মান লাগবে, তাহলে বাহুর মান মানে এ এর মান লাগবে। কার মান লাগবে? আর বির মান তো ওরা দিয়ে দিছে 36, বলে দিছে না ভূমি। তাহলে আমরা এখানে মানটা বসাই। দেখো মান যদি বলো বি মানে 36, বি মানে কত? এই যে এখানে বি এর মান বসালাম 36, এর মান তো নাই। এখন কি করবো? 4 দিয়ে 36 ভাগ করলে 9 হয়। কত হয়? আর এখানে 36 স্কোয়ার করলে কত হয়? 1296। তো এখন যদি আমরা দেখি, একটু লক্ষ্য করো, এই 9টা এখানে গুণে আছে, এবার নিয়ে কী করবো? ভাগ করবো। আর যদি আমরা ভাগ করি, তো দেখো ভাগ করলে কত আসছে? 60। আর এই রুটটাকে এই পাশে নিয়ে আমরা স্কোয়ার করে দেবো। রুট ওই পাশে গেলে কী হয়? 60কে যদি আমরা স্কোয়ার করি কত আসে? 3600। আর এই পাশে -1200, এই পাশে নিয়ে +1200 করে দিলাম। তো দুইটা যদি আমরা যোগ করি, যোগ করলে কত? 4896। আর এখানে যে 4 ছিল, 4টা গুণে ছিল, এই পাশে নিয়ে ভাগ করে দেবো। ভাগ করে দিলে তাহলে এ স্কোয়ারের মান আসবে কত? 1224। এ স্কোয়ারটাকে এই পাশে নিয়ে রুট করে দিলাম, কত আসবে এর মান? 34.99। আমরা কিন্তু এর মান পাইছি। কার মান পাইছি? এখন আমার কাছে প্রশ্ন চাইছিল কি? আমার কাছে প্রশ্ন চেয়েছিল, লিসেন, প্রশ্ন চেয়েছিল পরিসীমা। এবার পরিসীমা সূত্রটা কি একটু মনে রাখেন। এইভাবেও দেওয়ার দরকার নেই, ওরা যে বলছি এইভাবে দেওয়ার দরকার নেই। সমদ্বিবাহু মানে আমরা জানি এই দুইটা বাহু সমান আর এইটা আলাদা। তো এইটা তো 36 ওরা বলে দিছে ভূমি। আর এই বাহুর মানগুলো আমি পাইছি না। এই বাহুর মান কোনটা? কত পাইছি আমরা বলেন তো? 34.99। তাহলে এইটা হচ্ছে 34. আমরা কী করবো? এই তিনটাটা যোগ করে দেবো, শেষ। তিনটাটা কী করবো? এখানে দেবো যে 34.99 যোগ 34.99 যোগ কত? 36। এই তিনটাটা যোগ করে উত্তর দেখবো একই উত্তর আসবে। কথা কি ক্লিয়ার? পরিসীমা পাইছি স্যার? শেষ হয়েছে এটা? ওকে, ফাইন।